চলে এসেছি আপনাদের সকলের প্রিয় মৌসুমি। আমি আজকে যাচ্ছি আসানসোল রানীগঞ্জের মাঝে একটি মন্দির, ঘাঘরবুড়ি মন্দিরে। এই মন্দিরে যাচ্ছি আমি আমার বর্মশায়ের সাথে। জানেন তো, এই মন্দির আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আসলে যে মন্দিরে আমি যাচ্ছি সেখানেই আমাদের বিয়ে হয়েছিল। রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তা দিয়ে চলেছি এখন আমরা। মনে হচ্ছে না এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। কি আর করব বলুন, পথ শেষ করতে হবে, কারণ বাইকের তেল তো লাগছে, তাই না? যাই হোক, দেখুন আমরা যাচ্ছি বরের গাড়িতে বসে। এইভাবে যেতে কিন্তু বেশ মন ভালোই লাগে, জানেন তো। চারিদিকের পরিবেশটা একটু দেখুন। শরতে রৌদ্র মেঘের ছায়া আমরা চলেছি ঘাঘরবুড়ি মায়ের কাছে। এদিকে রাস্তা কিন্তু খুব একটা যে জ্যাম হয় তা না, তবে মাঝে মধ্যে হয়। তবে এখন রাস্তা তো ফাঁকাই রয়েছে। আমরা যাচ্ছি, আপনারাও কিন্তু সঙ্গে থাকুন। এই দেখুন, জ্যামের কথা বলতে না বলতেই আবার দেখুন 4টি ট্রাক গাড়ি চলে আসছে। আর আমার বর দেখছেন, একটা আগুন কালারের পাঞ্জাবি পরেছে। না না, মজা করলাম, অরেঞ্জ কালারের পাঞ্জাবি। ওর হেলমেটে পাঞ্জাবিটা এত রিফ্লেক্স করছে, হেলমেটটাও মাঝে মাঝে অরেঞ্জ অরেঞ্জ লাগছে। আমরা যাচ্ছি, এটা আমাদের যেখানে থাকি রানীগঞ্জ, সেই রানীগঞ্জ থেকে এটা মোটামুটি 40 মিনিটের দূরত্ব। রাস্তাঘাট এখন অনেকটা ফাঁকা। সামনেই মন্দির আছে, তো রাস্তাঘাট খুবই ফাঁকা। আমরা আস্তে আস্তে চলে যাব এবার মন্দিরের দিকে। একটু মেন রোডে উঠলাম। মেন রোডে উঠে চলুন, আপনারাও আমার সাথে থাকুন। দেখুন চলছি আমি, সঙ্গে গাড়ি আর বর। চলে এসেছি আমরা মন্দিরের খুব কাছে চলে এসেছি, একদম কাছে। ওই দেখুন দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরের গেট। দেখতে পাচ্ছেন? অবশ্যই দেখতে পাচ্ছেন। জায়গাটা ভীষণ ফাঁকা না? এই ফাঁকা জায়গায় এলে মনও ভীষণ শান্ত হয়ে যায়। অবশেষে আমরা চলে এলাম মন্দিরের ভিতরে। যাচ্ছি, এটা চারিদিকে দোকানপাট বসেছে। মন্দির মানেই জানেন সেখানে প্রসাদ থাকবেই। জায়গাটা কিন্তু সত্যিই খুব মনোরম। আপনারা কিন্তু একবার আসতে পারেন। এখানে এসে মন কিন্তু ভীষণ শান্ত হয়ে যায়। এখানে বাইক রাখার জন্য আমাদের বলছে। আমি গাড়ি থেকে নেমে গেছি, ও গাড়িটা পার্কিং করছে। এবার এখানে পুজো কিনবো, পুজো কিনে যেতে হবে। এই যে যাচ্ছেন আমার কর্তামশাইটি, মনে হচ্ছে না কোনো একটা রাজ্য জয় করে ফিরতে যাচ্ছেন। প্রচণ্ড রোদ্দুর উঠেছে, তো গরম তো আছেই। আর বুঝতেই পারছেন, মানে এখন অক্টোবর মাস পড়লেও সেই গরমটা যেন একটা ভ্যাপসা গরম থেকেই গেছে। পা দেওয়া যাচ্ছে না, খালি পায়ে তো হাঁটা যায় না, এমন অবস্থা। একটু তাড়াতাড়ি যাচ্ছি আমরা হেঁটে। হ্যাঁ, আর এই যে মন্দিরের যে মার্বেলগুলোতে না বাবারে পা দেওয়া যাচ্ছে না, এত মানে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড। এই যে এটা মন্দিরের আটচালা। এখানে সমস্ত দর্শনার্থীরা আসেন, বসেন। আর আমার বিয়ে হয়েছিল ওই দিকটা দেখা যাচ্ছে, ওই দিকে, কিন্তু আজ ওখানে যাব না। এবার আমরা ফিরছি, মন্দির থেকে বাড়ি ফিরছি, কারণ বাড়িতে একটি ঘটনা ঘটেছে, তার জন্য ফিরছি। আজকের মতো এখানেই, আসবো আবার পরে কোনো একটা ব্লগ নিয়ে। আসলে ঘটনাটার কিছুই না, প্রচণ্ড খিদে পেয়েছে। মুখটা দেখছেন আমার শুকিয়ে আমসত্ব হয়ে গেছে। বাড়িতে যাব,
অল্প স্বল্প রান্না করে এসেছি, একটু খাবো বাড়িতে গিয়ে। এই আবার রাস্তা দিয়ে ফিরছি। এই সারাদিন রাস্তাতেই কাটাচ্ছি আমরা। দিনটা তো সবসময় তো পাই না না এইভাবে যাওয়ার জন্য। এই চলছে গাড়ি, চলছি আমরা। আসানসোল ইংলিশ মিডিয়াম স্কুল এটি, রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি। কখনো যদি খুব হাতে সময় নিয়ে আসি তখন অন্য কোনো একটা ব্লগে আপনাদের সাথে আমি এগুলো শেয়ার করব, ভালো করে এক একদিন এক একটা জায়গায় গিয়ে শেয়ার করব। আসলে ছুটির দিন, একটা দিন ছুটির দিন, তার মধ্যেও চলেছি। এই সামনে পুজো, ঘরদোর পরিষ্কার আছে, সব কিছু নিয়ে একদম মানে ঘেঁটে গেছি আর কি। এই যা যাচ্ছি আপনাদের সাথে। অনেক দিন কোনো ব্লগ শেয়ার করি না আসলে। আমরা নতুন একটা জায়গায় এসেছি তো, সেখানে অনেক কাজকর্ম থাকে জানেন তো। তাই মানে আমি এখনও আমার ঘরটা গুছিয়ে উঠতে পারিনি, এই কারণে খুব বেশি ব্লগ শেয়ার করে হয়ে ওঠা হয় না। আমরা রানীগঞ্জ চলে এসেছি, একদম প্রপার রানীগঞ্জে চলে এসেছি। এখানে আরেকটি মন্দির আছে, দুর্গা ঠাকুরের মন্দির। যাই হোক, অবশেষে আমি বাড়িও চলে এসেছি। আস্তে আস্তে বাড়ি চলে এলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে। নমস্কার।